প্রিয় দর্শক শ্রোতা, বিপদে তো আমরা সবাই পড়ি, কিন্তু বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বী সাহায্যের জন্য যে আমলগুলো প্রয়োজন, সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে অবশ্যই উদ্ধার করবেন। তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, আমল করতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান কতবার কখন পাঠ করলে বিপদ আপদ বালা মুসিবত অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় আপনাদেরকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ, সেই সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, এই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এতটাই দামি একটি আয়াত। আমি বিশ্বাস করি যে ব্যক্তি সব ধরনের বিপদ আপদ থেকে উদ্ধার হতে চায়, যে ব্যক্তি রোগ থেকে সুস্থ হতে চায়, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমলটি শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে অবশ্যই বিপদ ও রোগ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপর কেন আসে সেই সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান কতবার পাঠ করলে আপনার বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে রোগ থেকে মুক্তি পাবেন সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপর কেন আসে সেই সম্পর্কে। যেসব কারণে আমাদের উপর বিপদ নেমে আসে, আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের কখনো কখনো পরীক্ষা করেন। পরীক্ষা করার জন্য তাদের বিভিন্ন রকমের বিপদ আপদ পতিত করেন, তারপর তাদের ঈমানের অবস্থা যাচাই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, ফলে আল্লাহ তাআলা জেনে নেবেন কারা সত্য বলে আর এও জেনে নেবেন কারা মিথ্যা বলে। যারা বিপদে ধৈর্য ধারণ করে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তাদের পুরস্কারের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন। আর আমি অবশ্যই তাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফসলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, তারা ধৈর্য ধারণ করবে। যারা তাদের যখন বিপদে আক্রান্ত করে তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য এবং নিশ্চয় আমরা তার দিকে প্রবর্তনকারী। তাদের উপরেই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হিদায়াত প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বান্দাকে পাপমুক্ত করার জন্য বিপদ আপদ দেন। সোনাকে যেমনিভাবে আগুনে পুড়ে খাঁটি সোনায় পরিণত করা হয়, তেমনি আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকেও বিভিন্ন রকমের বিপদ দেন। এর মাধ্যমে তিনি তাদের পাপগুলো মুক্ত করেন, ক্ষমা করেন। যার ঈমান যত মজবুত তার বিপদও তার উপর তত বড় আসে। হযরত মুসআব ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি থেকে তার বাবার সূত্রে তিনি সাদ বলেন, আমি প্রশ্ন করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? নবীজি বলেন, নবীদের বিপদের পরীক্ষা। এরপর যারা নেককার তাদের বিপদের পরীক্ষা। মানুষকে তার ধর্ম অনুরাগের অনুসারে পরীক্ষা করা হয়। তুলনামূলকভাবে যে লোক বেশি ধার্মিক তার পরীক্ষাও সে অনুপাতে কঠিন হয়ে থাকে। আর যদি কেউ তার দিনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে তাহলে তাকে সে মোতাবেক পরীক্ষা করা হয়। অতএব বান্দার উপর বিপদ আপদ লেগেই থাকে।
অবশেষে তা থেকে এমন অবস্থায় ছেড়ে দেওয়া হয় যে সে জমিনে চলাফেরা করে অথচ তার কোনো গুনাহ থাকে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো তার মুমিন বান্দাদের বিপদ আপদ দেন তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানের গায়ে একটি কাঁটা সিদ্ধ হয় কিংবা তার চেয়েও বেশি ছোট কোনো আঘাত লাগে, তার বিনিময়ে তার একটি মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাআলার কাছে এর উত্তম প্রতিদানের জন্য দোয়া করা। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদকে নিয়ামতে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখন আলোচনা করব ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কতবার পাঠ করলে বিপদ আপদ বালা মুসিবত দূর হবে সেই সম্পর্কে আমরা জানলাম। বিপদ আপদ কি জন্য আমাদের উপর আসে, এখন জানব ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কিভাবে আমল করলে পাঠ করলে বিপদ আপদ বালা মুসিবত দূর হবে সেই সম্পর্কে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এটি সূরা আর রহমানের একটি আয়াত, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 বার বলেছেন সূরা আর রহমানের মধ্যে। এই আয়াতটি সকালবেলা আঙ্গুলের কড়ায় পড়তে হবে অথবা সন্ধ্যায় আপনি পাঠ করবেন 31 বার। আর এই আয়াত পড়ার পর আপনি যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই দান করবেন, আপনার দোয়া কবুল করবেন। আপনি এই আয়াতটি আঙ্গুলের কড়ায় কিভাবে পড়বেন তাও আমি বলে দেব। এর বরকতে আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর হবে। এই আমলটি আপনাকে সকালবেলা করতে হবে এবং সন্ধ্যাবেলায় করতে হবে। আপনি যে কোনো সময় করতে পারবেন। প্রত্যেক ফরজ নামাজের শেষে, তাহাজ্জুদের নামাজের পর আপনি যখনই একা একাই বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। এই আমলটি, এই দোয়াটি, এই আয়াতটি কীভাবে আমল করবেন সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব। এই আমলটি আপনাকে সম্পূর্ণ ইকিনের সাথে করতে হবে। এই আয়াতের আমল খুবই সহজ, কিন্তু এর বরকত খুব বেশি, অনেক বেশি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতে আল্লাহ তাআলা বারবার বান্দাকে নিয়ামত সমূহ স্মরণ করিয়ে দিয়েছেন আর প্রশ্ন করেছেন, হে আমার বান্দা, তোমরা আমার দেওয়া কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই আয়াত মূলত এটাই দাবি, বান্দা তুমি আমার দোয়া নিয়ামত সমূহের দিকে তাকাও আর চিন্তা করে দেখো তুমি আমার দোয়া নিয়ামতগুলো ভোগ করতেছো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের চিন্তা করা উচিত আমরা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি কি না। মনে রাখবেন, এই আয়াতে প্রধান শিক্ষা হলো আল্লাহ তাআলার প্রতি প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করা, সকল নিয়ামতের ব্যাপারে চিন্তা ফিকির করা, চাইতো ছোট থেকে ছোট নিয়ামত হোক না কেন তার ব্যাপারেও চিন্তা করা আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, না শুকরিয়া থেকে বেঁচে থাকা। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বাস করুন, যে লোক শুকরিয়া আদায় করে তার নসিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন আর তাকে এত বেশি দান করেন যা গণনা করে শেষ করা সম্ভব নয়। আর না শুকরিয়াকারী সব সময় মাহরুম থাকে, বঞ্চিত থাকে। এই আমলের শর্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া করা এবং বাবা মার খেদমত করা। যাদের বাবা মা জীবিত আছেন তাদের বাবা মার খেদমত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হবেন। বাবা মাকে কষ্ট দিয়ে যতই দোয়া করুন না কেন কাজ হবে না। প্রিয় দর্শক, আপনি সকাল বেলা ফজরের নামাজের পর এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পর অথবা ইশারের নামাজের পর যে কোনো সময় আপনি যদি আমলটি করতে চান, প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন।
সব থেকে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে ইস্তিগফার পাঠ করবেন কয়েকবার। ইস্তিগফার পাঠ করার অনেক অনেক ফজিলত রয়েছে। যদি আমি আলোচনা করতে যাই অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি। প্রিয় দর্শক শ্রোতা, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন, আমাদের রিজিকে বরকত দিবেন, আমাদের অভাব অনটন দূর করে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রত্যেক দিন ৭০ বার অধিক তওবা ইস্তিগফার পাঠ করি। প্রিয় দর্শক, যে নবীর কোনো গুনাহ নেই, একেবারে মাসুম নিষ্পাপ, সেই নবী যদি প্রত্যেক দিন ৭০ বার অধিক তওবা ইস্তিগফার করতে পারে, তাহলে আমাদের তো গুনাহের শেষ নেই। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে, ক্ষণে ক্ষণে আমরা গুনাহ কাজ করেই চলতেছি। আমাদের কত শতবার ইস্তিগফার আল্লাহ তাআলার কাছে করা দরকার, আমাদের আল্লাহ তাআলার কাছে কতবার ক্ষমা চাওয়া দরকার। প্রিয় দর্শক, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা ভুলে গিয়েছি যে আখিরাতে জিন্দেগি রয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি না, ইস্তিগফার পাঠ করি না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন ৭০ বার অধিক তওবা ইস্তিগফার পাঠ করতেন। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসে আছে যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে একবার, সন্ধ্যায় একবার পাঠ করবে, সে ২৪ ঘন্টার মধ্যেই সারাক্ষণ মৃত্যুবরণ করলেই সে জান্নাতি হবে। এই গ্যারান্টি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যে বিশ্বাস করবে না, তার ঈমান চলে যাবে। এজন্য আমরা যদি পারি সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করব। সে সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। যে পারেন সকালে একবার, সন্ধ্যায় একবার পাঠ করবেন। যদি না পারেন সব থেকে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কয়েকবার পাঠ করবেন। তারপর দরুদ শরীফ পাঠ করবেন। যদি পারেন দরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, যদি না পারেন সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন, তার 10টি রহমত তার উপর নাজিল করেন, 10 ধাপ মর্যাদা তার বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতা রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখনই কোনো বান্দা, আমরা যখনই দরুদ শরীফ পাঠ করি, সঙ্গে সঙ্গে আমাদের দরুদগুলো ওই ফেরেশতারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে নবীজির সামনে পেশ করে নিজে দেয়, দেখো তোমার উমুক বান্দা ইয়া রাসূলুল্লাহ আপনার উপর দরুদ শরীফ পাঠ করেছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি খুশি করতে চান, যদি হাশরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পেতে চান, তাহলে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনারা 31 বার আয়াতটি পড়বেন। তা হলো ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতটি আপনারা আঙ্গুলে গনে গনে 31 বার পাঠ করবেন। আর যখন এই আয়াতটি পড়বেন, মনে মনে আপনারা এটা বলতে থাকবেন, হে আল্লাহ, আমি তোমার কোনো নিয়ামতের অস্বীকারী নই, আমি তোমার প্রতিটি নিয়ামতকে স্বীকার করি, আমি তোমার প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করি। যখন আপনি মনে প্রাণে এটাকে বিশ্বাস করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করবেন। তারপর যদি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে আপনি দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে চান, আপনার যে কোনো প্রয়োজনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সেই দোয়া কবুল করবেন, আপনাকে বিপদ আপদ বালা মুসিবত রোগ থেকে মুক্ত করবেন।
আপনি গুনাহ ক্ষমা চাইলে গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। রোগ থেকে মুক্তি চাইলে রোগ থেকে শিফা দান করবেন। বালা মুসিবত থেকে মুক্তি চাইলে বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা প্রথমে ইস্তেগফার পাঠ করবেন কয়েকবার, দরুদ শরীফ পাঠ করে এই ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ্জিবান আপনারা 31 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। রোগ বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমি যে শর্তের সাথে এই দোয়া কথা বলেছি সে শর্ত পূরণ করে যদি আপনি এই আমল করেন তাহলে আপনার প্রতিটি দোয়া কবুল হবে, প্রতিটি হাজত পূরণ হবে, প্রতিটি প্রয়োজন পূরণ হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সকল প্রকার রোগ বিপদ আপদ বালা মুসিবত দূর করুন, আমিন। আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করুন, আমিন। আর প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনার যদি ভিডিওটি উপকারে আসে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে সকলে দেখার সুযোগ করে দিবেন, যেন সকলেই এই ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ্জিবান এর গোপন আমলটি করতে পারে। এর আমল যদি কেউ করে উপকার পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও সওয়াব দান করবেন, আমাকেও সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে আমল করবে তার কোনো সওয়াবের কমতি হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।